আসসালামু আলাইকুম ভাইয়ারা, ফুরা আসেননি বালা, খাইছেননি ভাত? আপনারা ভাত খান আর না খান, আমি কিন্তু ভাত খাইয়া লাইছি অলরেডি। ভাত খাইয়ে অলরেডি আমি রওনা দিয়ে লাইছি ঘুরতে যাওয়ার লাই। যামু কই ঘুরতে, সেটা হয়েছে কথা। কয়েকদিন ধরে আমি চিন্তা করতে আসছিলাম কই যামু কই যামু কই যামু, এটা চিন্তা করতে করতে চুলকানি উঠে গেছে। এখন যাওয়ার লাই একখানা জায়গা পাইছি, এখানের নাম হয়েছে অ্যাকোরিয়াম। কাতারের সবচেয়ে বড় যে অ্যাকোরিয়ামটা ওইটা আর কি। তো আপনারা অনেক কি অ্যাকোরিয়াম কি এটা অনেকেই জানেন, যারা ঘরের ভিতরে মাছ টাছ ছাড়েন আর কি, ওই যে কাঁচের ডাব্বার ভিতরে। তো এরকমই আর কি অ্যাকোরিয়াম, যারা জানেন না এগোল্লাই আর কি কইতেছি। তো ঘটনা হয়েছে যায় এটা এবার কি, এটার দেখানোর লাই কি আছে এমন, এটা আপনারা ভাবতে আছেন হয়তো। আসলে এটার ভিতরে দেখানোর লাই কিছু নাই, এটা হয়েছে কাতারের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। এটার ভিতরে ঘুরতে গেলে মনে হবে যে আপনি আন্ডারগ্রাউন্ডে আছেন আর সমুদ্রের নিচে আছেন, মানে এমন একটা ফিলিং হবে। তো এর লাই গেলাম কি ঘুরতে কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই। আর আজকে কিন্তু ঘুরতে আমি একা যাইতে আসি না, আপনাকে ব্যাগেরে লয়ে যাবো, যা আছে কোয়ালে ব্যাগেরে ঘুরে আনবো এই জায়গাতে আর এক্সপ্লোর করি আমু আজকে কাতারের সবচেয়ে বড় যেই অ্যাকোরিয়ামটা। আনাগুলো কথা কইতে কইতে অলরেডি আমি আই হচ্ছি আর জায়গা মতো। আর সমস্যা তো এটা না, সমস্যা হইছে যে আরেক কানে ড্রাইভারের কাছে বাংতি 200 টিয়া একটা নোটের বাংতি না আনার কাছে, আনে পুরা দিন গাড়ি চালাইছেন, আপনার কাছে বাংতি থাকবো না, এটা কেমন কথা? মাথাটা এত গরম হয়েছে, এত লাগে আর কি কমু। পরে একখানা রেস্টুরেন্ট আছিল, রেস্টুরেন্টে যাই এত হাতে পায়ে দৌড়ি বাংতি কোন রকম আনছি, আনি ড্রাইভারের হাতে ধরাই দিছি। তো যাই হোক, কথা আর না বাড়াই, তোরে যাই আপনার ঘরে লই যাই, দেখি ভিতরে কি আছে না আছে। তো আই ফেললাম অলরেডি, আমি গেটটা খুলে গেছে টুকুস করে, ভিতরে দিয়ে বোরকা টোরকা পরা কাতারি অনেক মহিলা আছে, আর একটু লজ্জা লজ্জা লাগতে আসছিল আর কি। তারপরও আমি ঢুকে গেছি ভিতরে আর জিগাইলাম যে কোন দিকে যাইতে হবে, অ্যাকোয়ারিয়ামটা কোন দিকে যাইতে আছে। নিচে যা আছে কপালে, দেখি নিচে কি আছে, চলেন অন্য করে দেখাই নিয়ে। একখানা সিঁড়ি, এটা যে এত খাড়া, মানে কোনো সুস্থ মানুষ একদিন নামলে অসুস্থ হয়ে যাবে এমন একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমি কিন্তু নিচে আই পড়ছি আস্তে করে। আমি বাঁ দিকে গেলাম গিয়ে আর দেখলাম যে ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক ব্যাপার, আমি তো অলরেডি চলে আসছি। আসনের পরে তো এখানে অবাক করা অবস্থা ভাইয়া, যেটা ভাবছিলাম এটা তো তার চেয়েও বেশি সুন্দর। আর এই সর্বনাশ, এখানে মাছ যেভাবে সাঁতার কাটতেছে আমি তো দেখে অবাক, কি সুন্দর মাছ। দেখেন দেখেন, এটার কি মাছ বলে, আমি কিন্তু অনেকটা কনফিউজ, এটা কিয়া মাছ বলে। বাংলাদেশে দেখি যে অনেকেই ধরে, কি সুন্দর, সো কিউট। এখন এই মাছ দেখি তো আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে গেছি। এখন দেখেন যে এই মাছ, ছোট ছোট মাছ, পেয়ারে পেয়ারে মাছ, কি সুন্দর, মনে হয় যে আমি সমুদ্রের নিচে দাঁড়াই আছি অলরেডি, আর উপরে সমুদ্র। এটা কিন্তু আসলে কোনো সমুদ্রের নিচে না, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, যেটা মাছ পালনের লাই আর কি বানাইছে, আর বড় করে বানাইছে, মানুষও যেন দেখিয়ে যেতে পারে, ঘুরে যেতে পারে এমন একটা অবস্থা। ওই দেখতে আছেন মাছে ছড়াছড়ি, এই যে ইয়াও আছে আবার শার্ক, যেটা মানুষ খায় আর কি, শার্ক ফিশ আছে। তারপরে আরো সামুদ্রিক অনেক ধরনের মাছ আছে, একেবারে মনে হয় যে জলজন্ত সমুদ্র। এতগুলাই কি সুন্দর ঘর বানাই দিছে। এই যে শার্ক মাছ, এই মাছ আইতে আছে এখানে, দেখে ছোটখাটো মাছ, মাছের বাচ্চা মনে হয় শার্ক আর কি, সো কিউট। আরো আছে। এরপরে এখানে মাছের এই অ্যাকোয়ারিয়ামের সম্পর্কে অনেক কিছু লেখা আছে, দিয়ে দিলাম। আপনারা যদি পড়ি ইন্টারেস্ট হন তাইলে আইতে পারেন আর কি। চলেন আর একটু আগে যাই, দেখি সামনে কি আছে। এক জায়গায় খাড়ি থাকলে তো আর সবকিছু দেখতাম না, এইদিকে যাইলাম। জানার পরে যেটা দেখলাম, আই এম তো অবাক। এনে দেখলাম যে একখানা বড়, এটা কিয়া মাছ কয়, এই মাছের নামও আমি জানি না। তোর সাতার মাথা সামুদ্রিক মাছ সব আমাদের বাংলাদেশে দেখি যে এরকম মাছ অনেক ধরে মানুষ, জেলেরা। এই যে কালা কালা মাছগুলো রূপচান্দা মাছের মতো, এগুলা কি সুন্দর দেখা যাইতেছে এখানে, কি সুন্দর মাছ এখানে। আমি একটু এগুলো ধরতে চাইলাম, দেখলাম একটু খেলা করতে চাইলাম। এই যে এই মাছটা কি বড় মাছ, এটা কিন্তু ক্যামেরাতে ছোট্টখাটো দেখা গেল, অনেক বিশাল বড় মাছ। আর এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে সবচেয়ে বড় মাছ হয়েছে এই দেখেন, এতে কিভাবে সাঁতার কাটতে আছে, মনে হয়েছে এতে কোনো খেলনা। কি সুন্দর, এই যে উপরে উঠে গেল, আর খুব ভালো লাগছে। সেই আপনারা কিন্তু যারা ঘোরার চিন্তা করতে আছেন, বাইরে যাইতে চিন্তা করতে আছেন, বাল বাচ্চা লয়ে একটু বাইরে ঘুরতে যাবেন ছুটির দিনে, এরা কিন্তু এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন, বাচ্চাদেরকে একটা বিনোদন দিতে পারেন। সেই মাছ, অনেক ধরনের মাছ আছে এখানে। এই যে রূপচান্দা মাছের মতো যে মাছটা, বড় মাছ, এগিয়ার লগে লগে আমিও আটতেছি এগিয়ার ভিডিও করার লাই, কারণ এগিয়া রূপচান্দার ভিতরে এগিয়া বড় মাছ। চলেন এইখান থেকে আমরা আর একটু ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে। আর
ভাইয়ারা আপুরা অনেক তো মাছ দেখলাম, এবার চলেন আপনাদের একটা ভিন্ন জিনিস দেখে আনি। ভিন্ন জিনিসটা কি এইটা আপনি গেলেই বুঝতে পারবেন কি। একেবারে আমার খুবই ভালো লাগছে জায়গাটাতে। চাই 4Dর এক্সপিরিয়েন্স আমি এই প্রথম নিছি, তাও আবার কাতারে। স্ক্রিনের লগে লগে আপনার সিটও লড়াছড়া করব। তো দেখি কি আছে এখানে। তো লাইনে খাড়ায় গেলাম আমরা। তো এখানে সিস্টেম হয়েছে 12 জন করে সিট দিব। 12 জন শেষ হইলে এরপরে আবার পরে 12 জন। আমার ব্যাগের ভিতরে গেল কি, আই যাওয়ানোর টাইমে এতে দিয়ে লক করে দিছে, আটকাই দিছে। কইতে আছে আর কি যে আমারে আগে যে সিরিয়াল আছে এটা শেষ হওয়ার পরে আমরা যাইতে পারবো, পিছনে যারা আছি। আহান ঠিক আছে, কি আর করা, কপাল মন্দ হইলে যা আর কি। তো আমি খাড়ে রইলাম। ফাইনালি আমি ভিতরে যাইতে আছি। এখানে ওয়েলকাম করলো আমারে সুন্দর করে কাতারি মহিলা। আমারে কইলো যে চশমা পরার লাইগা আর যা যা দরকার জিনিস আছে এগুলো এখানে রাখার লাইগা। মানে লগে কিছু থাউন যাইতো না, সবকিছু এখানে রাখি দিতে হইব। তো ঠিক আছে, আমি কইলাম আমার কাছে যা আছে আমি রাখি দিলাম। আর একখানা চশমা নিয়ে নিলাম। চশমা ছাড়া 4D স্ক্রিনে আপনি দেখতে পাইতেন না এত কাছে থেকে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। চশমা লাগবেই লাগবে। তো আমি চশমা নিয়ে নিলাম, গেলাম গিয়ে সিটের ভিতরে বইতে। ফাইনালি আমি কিন্তু রেডি টু টেক অফ। তো অলরেডি শুরু হয়ে গেছে ক্লিপটা। আর এর লগে লগে ভিতরে কিরকম ক্রেজনেস আছিল, সবাই চিল্লাচিল্লি করতেছিল, সবাই এনজয় করতেছিল। আপনার করে একটু এক্সপিরিয়েন্স করাই যে আসলে ভিতরের পরিবেশটা কিরকম আছিল। চলো। Excavation is finished. Wow, wasn't that amazing? Step back. The basin and access channel will be flooded in exactly 1 minute. I'm sorry, I can't hear you. Flood already? What? Run. Save yourselves. Mudport is an eco-friendly environmental standards. Extensive conservation measures have been taken to protect animal and plant life. Vulnerable ecosystems such as coral, seaweed, and various tree farmers have been transported to more sustainable locations nearby. This massive and a grain facility that processes 1 million tons per year. As a global trading hub, Port fulfills the vision of those who dedicated their lives to ensuring the country's prosperity. From an empty coastline to a sprawling epicenter of global commerce, what a spectacular achievement for Qatar. ফাইনালি শেষ হয়ে গেল। অবশেষে সে একটা অবস্থা আছিল, পরিবেশটা তো আপনারা দেখছেনই কি অবস্থা। তারপরে আমরা বাইরে গেলাম। চলেন আপনার করে ছোট্ট যে মিউজিয়াম আর কি এখানে, ওটা দেখাই আনি। এর ভিতরে কিছু জিনিসপত্র আছে, আশা করি আপনাকে ভালো লাগবে।
ভাইয়ারা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা যদি বালামন্দ কিছু ইমপ্রুভ করার থাকে অবশ্যই জানাবেন, কারণ এটা কিন্তু আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ। আর প্রথম হিসেবে কেমন করছি, বালা করছি না খারাপ করছি, কোন দিক দিয়ে ইমপ্রুভ করা লাগবে আমার অবশ্যই জানাবেন, জানাইতে বলবেন না। আপনারা বিজ্ঞানের দোয়া করবেন যেন আরো ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের লাইগা। দেখা হইব আরো অন্য কোথাও জঙ্গলে বা রাস্তার কিনারে আমাকে পাওয়া যাইতে পারে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। যাই হোক, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার যত্ন নেবেন, মা বাবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।